দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কারো কাছে যেটি মিনি বিশ্বকাপ, কারো কাছে বিশ্বকাপের চেয়েও বেশি। দীর্ঘ ৮ বছর পর ক্রিকেট বিশ্বের সেরা ৮ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে চ্যাম্পিয়নদের লড়াই। আসরে পা রাখার আগে অনেকটাই নড়বড়ে টিম টাইগার্স। ওয়ানডেতে নিজেদের আধিপত্য অনেকটাই খর্ব হয়েছে। সবশেষ 2 ওয়ানডে সিরিজ খুইয়েছে উইন্ডিজ আর আফগানিস্তানের কাছে। তার উপর বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাট থেকে দূরে। তামিম, সাকিবদের মতো অভিজ্ঞরা নেই দলে। এত সব নেতিবাচক আলাপের পরও দুবাই যাত্রার আগে অধিনায়ক বলে গেছেন, আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই উড়াল দিচ্ছে বাংলাদেশ। অধিনায়কের এমন আত্মবিশ্বাসের পুঁজি কি? সহযোদ্ধাই বা কারা? 15 সদস্যের দলটা সবারই জানা। সেখান থেকে কোন 11 জন নামবেন ময়দানি লড়াইয়ে? লিটন দাস নেই, ঘোষিত স্কোয়াডে আছেন 3 ওপেনার। তবে বিশ্ব আসরে অভিজ্ঞতা বিবেচনায় পারভেজ ইমনের চেয়ে সৌম্য সরকার আর তানজিদ তামিমই প্রাধান্য পাবেন ইনিংস উদ্বোধনে। তিনে স্বয়ং অধিনায়ক নাজমুল শান্ত থাকছেন। তবে দীর্ঘদিন ব্যাটে রান খরা চলছে তারও। বড় মঞ্চে ব্যাট চওড়া হতে হবে তার, সামনে থেকেই পথ দেখাতে হবে সতীর্থদেরকে। জাতীয় দলে বেশ কিছুদিন রানের দেখা না পাওয়া তাওহিদ হৃদয়কে সামলাতে হতে পারে 4 নাম্বার পজিশনটা। অবশ্য একই পজিশনে দেখা যেতে পারে মেহেদী মিরাজকেও। এরপর যথাক্রমে দলের সবচেয়ে অভিজ্ঞ 2 ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। নিজেদের সম্ভাব্য শেষ বিশ্ব আসর রাঙিয়ে তুলতে চাইবেন এই দুজন। তাদের ব্যাট হাসলে উজ্জ্বল হবে বাংলাদেশ দলের স্কোরবোর্ডও। সেরা একাদশে লেগ স্পিনার রিশাদ হোসেনের থাকা অনেকটাই নিশ্চিত। প্রয়োজনের মুহূর্তে বড় ছক্কা যেমন হাঁকাতে পারেন, তেমনি স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষকে কাবু করে ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষেত্রেও পারদর্শী হতে হবে তাকে। বাংলাদেশের সবচেয়ে আশা জাগানিয়া ইউনিটের নাম পেস অ্যাটাক। দুবাইয়ে 3 পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি টাইগারদের। দুর্দান্ত ছন্দে থাকা তাসকিন, বল হাতে আগুন ছড়ানো নাহিদ রানা আর অভিজ্ঞ মুস্তাফিজের সমন্বয়ে বোলিং অ্যাটাক সাজাতে পারে টিম বাংলাদেশ। দলের স্বপ্ন পূরণে তারাই হতে পারেন অগ্রগামী। নোমান আব্দুল্লাহ, এখন।